আজ চলেছি নন্ডির এক জমিদার বাড়িতে ব্লগ করতে। তাই জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, যেটা আমি তোমাদের বলতে চাইছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি, মাকে নামিয়ে দিয়ে আসবো আমাদের কাকার বাড়িতে, তারপরেই যাব জমিদার বাড়ির ব্লগ শ্যুট করতে। তো চলো, এসে গেছি। আর দেখতে পাচ্ছ পিছনে আমাদের এইটা জমিদার বাড়ি, যেটার নাম এখন আমরা রাজবাড়ি বলি। তো কেমন লাগছে ভিউটা তোমরা সেটা দেখো, তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর সরি, তোমাদেরকে বলা হয়নি, ভেতরে যাবার পারমিশন এখন দেওয়া হয় না। তাও চেষ্টা করব তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখানোর পারমিশন নিয়ে। আজকে গোটা চারিপাশটা ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে আশেপাশে। তো তাই জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর ফেসবুকে আমাকে অবশ্যই ফলো করে নিতে হবে, ফলো না করলে। আর এটা হচ্ছে রাজবাড়ির বাইরের অংশ, যেখানে আগে 300 বছর আগে এখানে মাথায় চটি নিয়ে যাতায়াত করতো, তাই শুনেছি। আর এখন তারা নেই, তাদের বংশ পরম্পরায় কিছুজন থাকে এখানে। যাই হোক, অতটা ডিটেলস আমি জানি না। এই পুকুরটা ওরা ব্যবহার করতো জমিদাররা, যা আমি শুনেছি। চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এটা হচ্ছে ওদের মনে হয় বেলকুনি। আগে হয়তো ওরা বসবাস এখানে যখন করতো তখন এই বেলকুনিতে হয়তো বসতো। মানে তোমরা বুঝতে পারছো জমিদারের আমলের দৃশ্যটা কেমন ছিল, যেটা আমিও দেখিনি। কিন্তু বাড়িটা আমি অবশ্যই অনুভূতি করি যে এটা এরকম হতে পারে, তাই না থাকতে পেরে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আর ভেতরে না যাওয়ার কারণ একটাই, কেন বিনা পারমিশনে না যাওয়াটাই ভালো। আর আমি এখানে একটু বসলাম, জায়গাটা খুবই সুন্দর, মানে বসে খুবই তৃপ্তি। জানি না এখন সব এগুলো নষ্ট হয়ে গেছে, আগে কত সুন্দর। এই বের হব, এখান থেকে বের হয়ে দেখাবো সামনে দুটো পুরনো মন্দির ছিল জমিদার আমলেরই, সেগুলো এখনও আছে, টিকে পড়ে যায়নি। তো চলো, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখছো, এটা হচ্ছে শিব মন্দির। হ্যাঁ, ঠিক ধরেছো। এখন চারিপাশে আগাছায় ভরে গেছে। এটা ভেবো না যে এখানে এখনও পুজো হয় না। হ্যাঁ, এখানে এখনও পুজো হয়। আর এগুলো ভাঙাচোরা হয়ে গেছে, অনেক দিনের পুরনো। তো এগুলো আশা করি নেক্সট জেনারেশন যারা, তারা হয়তো ঠিক করবে। আর এখনও এখানে পুজো হয়, সবই হয়, সব রকম হয়। শিবরাত্রি পুজোতে খুব ধুমধাম হয়। তো দেখো, এর পাশে আরেকটা মন্দির আছে, যেটার ভেতরে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আমি আজ পর্যন্ত কখনো ঢুকিনি, আজই তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি ভেতরটা দেখানোর। ভেতরটা আমিও আজ পর্যন্ত দেখিনি। আর সামনে দেখতে পাচ্ছ বটগাছের মতো অনেক শিকড় বাকড় বেরিয়ে আছে। আর উপরের অংশটা একদম নেই বললেই চলে। তো ভিডিওটা বেশি বড় করব না, এইটুকুনি দেখানো ছিল। প্রণাম করে নিলাম যাবার সময়। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক করো।